যাই হোক, সব বিষয় নিয়েই বলবো, কিন্তু এর আগে প্রথমেই আমি তোমার কাছে একটা কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি। অনিমেষ আইচের সাথে সম্পর্কের লুকোচুরির ব্যাখ্যাটা কি? এই সম্পর্কটা নিয়ে দীর্ঘদিন তোমরা লুকোচুরি করেছো। সম্পর্কটি সম্পর্কে সেভাবে তুমি মুখ খোলোনি বা দাঁড়াও, আমি এড়িয়ে গেছো। হেডফোন দিই, তাহলে ভালো মতো আমার মনে হয় হেডফোন দিয়ে কথা বলি। দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, ভাবনা, এখন বলো। লাইভে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করে ফেলেছে, অনেক মানুষ আছে, অনেক কমেন্টস আসছে। হ্যাঁ আমি হ্যাঁ যখন হ্যাঁ যখন ইন্টারভিউ নেই এবং যখন অনেক মানুষ দেখি যে জয়েন করেছে এবং অনেক কমেন্টস আসে, তখন আমি বুঝতে পারি যে আমি অনেক জনপ্রিয় মানুষের সাথে কথা বলছি। তুমি সেই জনপ্রিয় মানুষদের একজন। কাজেই তুমি তুমি তো এমনি জনপ্রিয়, আর তোমার শো তো এমনিতেই জনপ্রিয়, সবাই তোমার শো দেখে, সেটা তোমার কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়েও কথা বলবো তোমার সাথে, তুমি যদি প্রথম প্রশ্নটির উত্তরটি দাও যে অনিমেষ আইচের সাথে সম্পর্কের লুকোচুরির ব্যাখ্যা। অনিমেষ আইচের সাথে তোমার সম্পর্কের লুকোচুরির ব্যাখ্যা। আমি আমি এবং তো লুকোচুরি এবং এবং করিনি। এবং আমি তো সাথে আমি কোনো অ্যাড লুকোচুরি করে করিনি। দিই, তোমাদের কি বিয়ে হুম। হয়েছে না তোমরা লিভ টুগেদার করো? এটা একটা কমন প্রশ্ন, মানুষ জানতে চায়। লুক লুকোচুরির কি আছে? যারা আমার ফেসবুক প্রোফাইল ফলো করে বা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে, তারা প্রত্যেকেই জানে আমার রিলেশনশিপের কথা, আর আমি কখনো লুকোচুরি করিনি। আর তোমাদের এখনো কি আমার বিয়ে বিয়ে হয়েছে? হয়নি। তা আমাদের বিয়ে আচ্ছা, হলে তো নিশ্চয়ই তুমি জানতে বা তুমি দাওয়াত পেতে। তো অবশ্যই বিয়ে হয় নাই। হলে আমি তোমাকে সবার আগে জানাবো। না, আমাকে স্পেশাল ভাবে টেক কেয়ার করার কোনো প্রয়োজন নেই। আমি না, না জেনে তোমাকে যাব, আমি চলে আসবো। না, না তোমাকে জানাবো। তারপরে আমরা এরকম লাইভ শোতে আসবো। তারপরে না, আমরা ডিক্লেয়ার অসুবিধা করব নেই। আমি যে আমরা আমি বিয়ে তোমাকে করেছি। অন্য প্রসঙ্গে আসছি। অনিমেষ আইচ অনেক গুণী একজন মানুষ, অনেক গুণী একজন নির্মাতা। তোমরা এর ভিতরে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছো তোমরা। আমি দেখেছি 7 নির্মাতার চলচ্চিত্র তোমরা ঘরে বসে কাজ করেছো। এবং তুমি হুম, হুম। একমাত্র আজকে একটি নিউজ পোর্টালে দেখলাম যে তোমার নিউজ এসেছে যে তুমি কোয়ারেন্টাইনের সময় তুমি তোমার 3 জন কো আর্টিস্টকে বাসা থেকে তুলে তাদেরকে নিয়ে তুমি কাজটা বাসায় করেছো। এবং এক ধরনের আনন্দ তুমি এই ঘরবন্দি জীবনেও এই কাজটার মাধ্যমে এক ধরনের আনন্দ পেয়েছো। এই যে আমাদের টেকনোলজির সুবিধা, এবং এই হুম, টেকনোলজিতে একটি কাজও হলো এবং কাজগুলো প্রশংসিত হলো, ভালোও হলো। হুম, এটাতে আমাদের ভবিষ্যতের কি দিক নির্দেশনা আসে? আমাদের এখনকার এই প্যান্ডামিক সিচুয়েশন কতদিন চলবে আমরা অনিশ্চিত। এবং এই ইন্ডাস্ট্রি একটি স্বতঃস্ফূর্ত ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ শুরু হলেই যে ভালো কাজ করা সম্ভব হবে প্যানিক নিয়ে, সেটা কিন্তু সম্ভব না। হুম, এটা কিন্তু হুম, অনেক হুম, একটা স্থির সিচুয়েশনের কাজ। নাটক, সিনেমা, মানুষকে মনোরঞ্জন হুম। দেওয়া, মানুষ এটা দেখে মুগ্ধ হওয়া, সবারই কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা লাগবে। সময়ের স্বতঃস্ফূর্ততা ছাড়াও সেটা সম্ভব না। কিন্তু এই